ভোরের আলো ফোটার আগেই যখন চারিদিক নিস্তব্ধ, ঠিক সেই সময় থেকেই শুরু হয় এই গ্রামের মানুষগুলোর দিনের লড়াই। অনেক চাষ, অনেক হাজার হাজার বিঘে চাষ। এগুলো অন্য জায়গায় চলে যাবে, এখানকার ফলে আপনার বিহার পর্যন্ত চলে যাচ্ছে, বিহার, উড়িষ্যা। শীতের সকাল, কুয়াশার চাদরের নিচে কয়েক শ বিঘে জমিতে চলছে পানিফল সংগ্রহ। আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে এখন মার্কেট প্রাইস? 10 টাকা কিলো। কেউ কোমর সমান জলে নেমে পরিশ্রম করছে, কেউ আবার মাত্র 150 টাকার বিনিময়ে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রম দিচ্ছেন। লেবারদেরকে কিরকম পয়সা দেন? 150 টাকা রোজ। 150 টাকা রোজ? এই পানি ফলই তাদের জীবিকা, তাদের স্বপ্ন, তাদের পরিবারের ভরসা। এ যেন শুধু ফল নয়, পরিশ্রম, ধৈর্য আর সংগ্রামের এক জীবন্ত গল্প। 1 বিঘে জায়গায় 20,000 টাকা লাভ আছে, কষ্টও আছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই পানিফল চাষের আসল গল্প, চাষিদের সংগ্রাম, বাজার পর্যন্ত পৌঁছানোর পথ আর এক ভোরের গ্রাম বাংলার নিখাত জীবনচিত্র। ভোর কটায় এসছেন আপনি? এই 5টায় 40-এ। তো এত ভোরের নামেন, ঠান্ডা লেগে যায় না? কিছু করার নেই, আমাদের তুলতে হবে, আমাদের চাষ এইটাই। শরীর খারাপ করে না? না, আমাদের অভ্যাস হয়ে গেছে। শান্ত কুয়াশাচ্ছন্ন শীতের সকালে যখন শহরের মানুষজন উষ্ণ কম্বলের নিচে আরামে ঘুমাচ্ছেন, তখন গ্রামের প্রান্তিক কৃষকরা জীবনের তাগিদে, জীবিকার তাগিদে এই ঠান্ডা কনকনে জলে নেমে পড়েছে পানিফল সংগ্রহ করতে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মাটির গন্ধ ভরা পানিফল গ্রামের পুকুর থেকে শহরের বাজার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, একজন কৃষক পুকুরে নেমে পড়েছেন, উনি কিভাবে পানিফল সংগ্রহ করছেন ওনার সাথে কথা বলে আপনাদেরকে জানাবো এবং তাদের জীবন সংগ্রাম আপনাদের সাথে তুলে ধরবো। ভোর 5টা নাগাদ ট্রেন ধরলাম, তখনও দিনের আলো ঠিক মতো ফোটেনি। চারিদিকে কুয়াশার আস্ত চাদর বিছিয়ে আছে। শীতের সকালের সেই স্নিগ্ধতা আর শান্ত পরিবেশ মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল। স্টেশন থেকে নেমে একটু এগোতেই দেখলাম যতদূর চোখ যায় পুকুরে ভাসছে পানিফলের সবুজ গাছ। চারিদিকে পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর কুয়াশায় মোড়া গ্রামের সেই অসাধারণ ভোর। দেখলাম দলে দলে মহিলারা চলেছেন পানিফল তুলতে। কি পানিফল তুলতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। কাকা, আপনার নাম কি? ইয়ারাম মোল্লা। আচ্ছা, আপনার কি হোগলাতেই বাড়ি নাকি? হোগলাতে বাড়ি। ও, কত জায়গা চাষ করেছেন এবছর? 6 বিঘে। ও, এটা কি বর্ষার জলে পূর্ণ হয়ে যাওয়ার পরেই চাষ করেন না কিভাবে? বর্ষায় জল বাড়লে তারপর চারা দেওয়া হয়। চারা দেওয়া হয়? মানে চারাটা কিভাবে সংগ্রহ করেন? চারাটা আমরা এই বীজ ফল রাখা হয়, বীজ ফল রেখে দিয়ে বাছাই করে আমাদের এটা এক জায়গায় রাখা হয়, সেই চারা নিয়ে সব জায়গাতে দেওয়া হয়। আচ্ছা, তো আপনি একাই তুলতে এসছেন, আর বাড়ি কেউ আসেন? আজকে লোক আসেনি, আমি একা এসেছি। আচ্ছা, তো এইগুলো কোথায় বাজারজাত করেন? এখানে পাইকারি হয়ে যায় আমাদের। আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে এখন মার্কেট প্রাইস? 10 টাকা কিলো। তো কিরকম খরচা হয় বিঘে পিছু, আর কিরকম লাভ থাকে? বিঘে পিছু 25-30 হাজার টাকা খরচা হয়, 50-60 হাজার টাকা বিক্রি হয়। আর তারপর বর্ষার জল শুকিয়ে গেলে? বর্ষা জল শুকিয়ে গেলে গাছ আমনি নষ্ট হয়ে যায়, তখন খরচ চাষ হয়। কি চাষ করেন? ধান চাষ, বেগুন চাষ, কবি চাষ, সব রকম চাষ হয়। আচ্ছা, তো এখানে তো 2 রকম দেখা যাচ্ছে, একটা লাল একটা সবুজ নাকি? এই 2 রকমই জাত। দুটোরই দাম একই? দুটোরই দাম একই, দেখতে ভালো লাগে। আচ্ছা, 2 রকম থাকলে দেখতে ভালো লাগে। তো এটা কত মাসের মোটামুটি ফসল? 3 মাস ধরে নাও। তো এগুলো কোথায় যায়, মানে কোন কোন মার্কেটে? কলকাতার দিকে যায় নাকি? কলকাতার দিকে যায়, লক্ষ্মীকান্তপুরের দিকে যায়, সব দিকে যায়। আমাদের ফলটা 20 টাকা না ঘরে। ওই একটা গাছে একবার তুলে নেওয়ার পরে আবার ফল দেবে নাকি? আবার 10 আসবে, 8 দিন 10 দিন পরে ফিরে আবার এসে আবার দেবো, ফের বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে কতদিন পর পর ফল হারভেস্ট করতে হয়? ওই 10 দিন। ভোর কটায় এসছেন আপনি? এই 5টায় 40-এ। তো এত ভোরের নামেন, ঠান্ডা লেগে যায় না? কিছু করার নেই, আমাদের তুলতে হবে, আমাদের চাষ এইটাই। শরীর খারাপ করে না? না, আমাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, যারা ওই কাজ করছেন, লেবার নিয়েছেন, ওই লেবারদেরকে কিরকম পয়সা দেন? 150 টাকা রোজ। 150 টাকা রোজ? কতক্ষণ কাজ করেন ওরা? ওই 10টা পছন্দ, 6:30 দিয়ে 10টা পছন্দ।
আর এই পানি ফল চাষে মানে কোনো রোগ ব্যাধি হয় না? না। গাছের কোনো ট্রিটমেন্ট লাগে না? হ্যাঁ, গাছে সব রকম মশলা ওষুধ পানি সব লাগে। ও, সব বিষ লাগেতে। আচ্ছা, বীজ দিতে হয়? হ্যাঁ, বিষ ময়লা সব দিতে হয়। আচ্ছা, তো এখানে মানে অনেক বড় জায়গা জুড়ে দেখা যাচ্ছে তো এই চাষ হয়েছে। কাকা, এটা কতটা এরিয়া জুড়ে তাও চাষবাস হয়েছে? মানে এই প্রচুর বিঘে। হ্যাঁ, প্রচুর জায়গা এখানে। মানে এই পুরো গ্রামের মানুষজন কি? পুরো গ্রামের মানুষ এখানে চাষ করে। বাপরে, কয়েকশো বিঘে চাষ। কয়েকশো বিঘে? কয়েকশো বিঘে। বাপরে। যতদূর চোখ যায় বিস্তীর্ণ জলাভূমি জুড়ে এইভাবে একের পর এক পানি ফল চাষ হয়েছে। আর মানুষজন এসে একেবারে লাইন করে সারিবদ্ধ ভাবে পানি ফল সংগ্রহ করছে। কত ভোরে এসছো এখানে? এখানে এই কি ধরো ওই 4টা 4:30। 4:30 সময়? হ্যাঁ, কষ্ট হলে কি হবে, ব্যাপারী মাল সকাল সকাল দিতে হবে তো। হ্যাঁ, এই মালটা ব্যাপারী আসবে ধরো ওই 8টায় আসবে, 8টা 20 টনে মাল তুলে দিতে হবে, বুঝলে? শিয়ালদা হাওড়া ওইদিকে যাবে। কতটা জায়গায় চাষ করেছেন দাদা? আমি চাষ করেছি 5 বিঘা। আর শ্রাবণ মাস থেকে এই ফলটা তৈরি হয়, বুঝলে? একবারই ফল হয়? একবারই বলতে গেলে আমরা ছোপ তুলে ছোপ করি, ধরো 10 দিন পরে করে। ধরো এখন এই একটা করে গাছে 6-7টা করে তুলছি। এর আগে একটা করে গাছে 8টা 9টা 10টা তুলেছি। হ্যাঁ, এই যে ছোট ফলগুলো আছে না, এই যে ছোট ফলগুলো আছে এইগুলো এই লাস্ট সিজন চলছে, এর আর কোনো বৃদ্ধি হবে না। এই ছোটগুলো তুললি শেষ, নতুন কলে আর হবে না। রেল লাইনের দুধারে পানিফল তোলার এই কর্মযজ্ঞ দেখার পরে মনে হলো গ্রামের ভিতরে একটু প্রবেশ করে দেখা যাক। তাই একজনকে জিজ্ঞাসা করলাম, এই গ্রামের ভেতরে কি আরো পানি ফল আছে? মানে অনেক দূর পর্যন্ত চাষ হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, চলুন দেখি, যাই একসাথে। তার দেখানো পথ ধরে গ্রামের ভেতরে পা রাখতেই চোখে পড়ল এক চাষি পুকুর থেকে মাথায় করে ভেজা পানিফলের ঝুড়ি তুলে আনছেন। ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন পাইকার, অপেক্ষা করছে আজকে সদ্য তোলা পানিফল কিনে নিয়ে যাওয়ার জন্য। এগুলো কি আপনি কিনে নিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ। আপনি পাইকারি নাকি? হ্যাঁ। কত দূর নিয়ে যাবেন? নামখানা। আচ্ছা, কত করে কিনছেন এগুলো? এখন কিনছি 10 টাকা। বিক্রি কত করে হবে দাদা? বিক্রি 15 টাকা। কত কিলো ফল নিয়ে যাবেন আজকে? কত হয় কি করে বলবো, যত হবে নিয়ে যাবেন। হ্যাঁ, ধরতে হবে নাকি? এগুলোর চাহিদা কলকাতার দিকে বেশি না গ্রামের দিকে বেশি দাদা? গ্রামের দিকে বেশি। কলকাতার দিকে। তো এগুলো কি শুধু কাঁচা খায় নাকি সিদ্ধ করেও খায়? কাঁচা খায়, কাঁচা খায়, রান্না করে খায়, মাংস দিয়ে রান্না হয়। এগুলো মাংস দিয়ে রান্না করে? এগুলো যখন পেকে যায়, হ্যাঁ, মাংস দিয়ে অনেকে রান্না করে, খুব সুন্দর লাগে, প্রচুর করে খেতে লাগে। এরপর দেখলাম পুকুর থেকে তোলা সেই পানিফলগুলো জালের ভেতরে রেখে জোর কদমে নেড়ে চেড়ে ধোয়া হচ্ছে, বাজারে তোলার আগে যাতে পানিফলগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ক্রেতার চোখে সুন্দর লাগে। এই সারা সিজন ভোর কি দাম একই রকম থাকে নাকি? দাম কমছে। প্রথমে 60 টাকা 70 টাকা পাল্লা হয়। আচ্ছা, প্রথমে 60-70 টাকা পাল্লা, কিলো 150-200 টাকা করে পাল্লা হয়। আচ্ছা, তারপর ধীরে ধীরে কমতে কমতে একেবারে কমে যায় নাকি? একদম। ধোয়ার পরপরই সেই ঝুড়িগুলোকে পাল্লার ওপর তোলা হলো, ওজন মেপে ঠিক করা হলো কার কতটা মাল রওনা হবে, আর তারপরই শুরু হলো ভ্যান বোঝাই করে বাজারের উদ্দেশ্যে যাত্রা। আপনি কি চাষি নাকি? হ্যাঁ, আমি তো চাষি, কিন্তু অনেক চাষ, অনেক হাজার বিঘে চাষ। এগুলো আনলেন কি হবে? হ্যাঁ, এগুলো সব পাইকারি চলে যাবে। আচ্ছা, এখানে মাপা হবে তারপর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মাপা হবে, ধোয়া হবে, ধুয়ে তারপর পাইকারি যাবে সব। আচ্ছা। সব ঝিয়ার মতন কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে। এখানকার ফল আপনার বিহার পর্যন্ত চলে যাচ্ছে, বিহার, উড়িষ্যা
হ্যাঁ এগুলো কি শুধু কাঁচা খায় নাকি? হ্যাঁ, শুধু কাঁচা খায়, আবার সিদ্ধ করে খায়। বিহারে যেটা যাচ্ছে সেটা, ওখানকার মানুষ সব সিদ্ধ পানি ফল খায়। আচ্ছা, এখানে কত বিঘে চাষ আছে? এখানে হাজার হাজার বিঘে, বিঘে কত বিঘে আছে কেউ গুণে শেষ করতে পারবে না। আচ্ছা, প্রচুর চাষ। ভোর কটায় এসছেন? ভোর 5:30 থেকে নামা হয়, আর কটায় নেমে যাবেন? 2টো পর্যন্ত ক্লিয়ার করে দেওয়া হয়। এখানে এখন বিহারের গাড়ি যাচ্ছে, এক গাড়ি করে 14 চাকা গাড়ি, আচ্ছা, পুরো লোড হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে আবুতালেব সর্দার। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ভোরবেলার এই ব্যস্ততা দেখে মনে হলো এক একটা ঝুড়ির সঙ্গে যেন এক একটা পরিবারের আশা ভরসাও পথ চলতে শুরু করলো। আচ্ছা, আপনি কি ড্রাইভার নাকি? আমি ভ্যানের ড্রাইভার। আচ্ছা, ঠিক আছে। ভ্যান আজকে এখান থেকে হগলা যাবে। আচ্ছা, ঠিক আছে, হগলা থেকে যাবে নামখানাতে, ওখান থেকে যাবে সাগর। আচ্ছা, ঠিক আছে, সাগর থেকে ওখানে পাইকারি হবে। আচ্ছা। হ্যাঁ, তো এবারে আমার কোথায় কোথায় যায়? এই যাবে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, এত দূর দূর চলে হ্যাঁ, যায়? বাপরে। ধুলাগড়। স্টেশন যেহেতু একদম সামনে, তাই পরিবহনের সুবিধার্থে বেশিরভাগ পাইকারি ট্রেনকেই বেছে নেন। কথায় কথায় জানলাম এই ছোট্ট গ্রামের পানিফল শুধু জেলার বাজারেই যায় না, সারা রাজ্য ঘুরে ভিন রাজ্যেও পাড়ি দেয়। গ্রামে সাধারণ মানুষের এই পরিশ্রমী দূরের ক্রেতার দরজায় পৌঁছে দেয় শীতের এই বিশেষ স্বাদ। দিনটা তখনও পুরো আলোয় ভরেনি, কিন্তু গ্রামের মানুষদের জীবিকা শুরু হয়ে গেছে অনেক আগেই। পরিশ্রম, বিশ্বাস আর মাটির গন্ধে ভরা এমন দৃশ্যগুলো গ্রাম বাংলার সত্যিকারের শক্তি। এই পানি ফল আমাদের কাছে অত্যন্ত সাধারণ খাবার হলেও কৃষকদের কাছে এই প্রত্যেকটা পানি ফলের পেছনে লুকিয়ে থাকে আশা, স্বপ্ন, পরিশ্রম আর সারা দিনের লড়াই। এই ভোরের মধ্যে তারা যে কষ্ট হাসি মুখে বরণ করছে, এটাই হয়তো আমাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।